হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটা ইনসাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজ শাকিল আপনাদের সাথে পাইথনের একটি বেসিক ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। বরাবরের মতোই আমি আপনাদের আগে যেভাবে দেখিয়েছিলাম আমরা সবাই গুগল কোলাবে যাব। গুগল কোলাব থেকে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা নিউ নোটবুক ওপেন করব। সো নিউ নোটবুক ওপেন করার পর একটা ফাইল আসছিল এবং লাস্টে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট নামের একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। সো আজকে তাহলে আমরা কি দেখবো? আজকে দেখবো আসলে পাইথনে কোড গুলো কিভাবে রান হচ্ছে। আমরা আসলে বেসিক কোড কিভাবে রান করি। তো কোড রান করার জন্য আমি কিছুটা লিখে রেখেছি, বাট আমি সময়ের ভিডিও যাতে লেন্থ কম হয় সেটার জন্য আমি এখানে কিছু কয়েকটা কোড লিখে রেখেছি। সো আমরা পাইথনে কোনো কিছু রান করতে গেলে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। আমরা ব্যবহার করি হচ্ছে প্রিন্ট। তার আগে একটা জিনিস আপনার দেখিয়ে দিই। এখানে আপনারা আসলেন, এখানে আসার পর দেখেন নিউ কোড। এই কোডে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা সেল আসবে, সেখানে রান করতে পারবেন, কোড করতে পারবেন। আর টেক্সট হলে কি এখানে কিছু কিছু লিখতে পারবেন, কমেন্ট করতে পারবেন। যেমন আমি আজকে ডেট দিয়ে টুডে ডেট আজকে মনে করার জন্য আপনারা কোড করতেছেন। তো ওই কোডের ডেট, আজকে ডেটটা লিখে রাখলেন যে আজকে কোন তারিখে আমি এই কাজটা শিখছি। দেন আপনারা এরকম কিছু জিনিস আপনারা লিখে রাখতে পারেন বা কমেন্ট কিছু লিখে রাখতে পারেন, এটা তারা কি বোঝাচ্ছে, যাতে পরবর্তীতে আপনারা সেটা সেটা আপনারা রিভাইজ দেওয়ার সময় সেটা ক্লারিফিকেশন করতে পারেন। যাই হোক, যদি আমরা এইখানে আসি হ্যালো পাইথন, এখানে ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো। যে প্রিন্ট ফাংশন ব্যবহার করলাম, প্রিন্ট ফাংশন ব্যবহার করার পরে যদি আমরা এখানে রান করলাম আসলো পাইথন কোড। আচ্ছা, আমরা এটা দিলাম না, আমরা কি করব, জাস্ট একটা দিলাম, দিলাম এর ভিতর এগুলার ডিটেলস আপনারা দিব যে হ্যালো পাইথন, হ্যালো পাইথন, এখানে দিলাম শিফট এন্টার। এটা কি রান হবে? হবে না। এটা রান হবে না, কারণ আমরা এটা কেন রান হবে না সেটা বলি। সেমিকোলনের ভিতরে আপনাদেরকে পাইথন টেক্সট বা কোড লিখতে হয়। আচ্ছা, এবার দেখেন হ্যালো পাইথন। এখন যে ব্যাপারটা আসছে, তাহলে আমরা কোনো প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি। সো এখানে আসে না, এইখানে আসলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা তিনটা প্রিন্ট ফাংশন দিচ্ছি, hello world, I am learning Python এবং this is also shift enter। দেখেন তিনটা এসেছে। এখন যদি আমি এইখানে একটা ধরে নিলাম, এইখানে যদি আমি এটাকে আমরা প্রিন্ট ফাংশন দিব না, জাস্ট দিলাম এবং দেখেন আসে নাই। আচ্ছা, আরেকটু স্পেসিফাই করে দিই। এখন দেখেন শিফট এন্টার রান দিলাম, এখানে শুধু দুটা জিনিস দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে কমেন্ট হিসাবে নিয়ে নিই, আপনাদের একটা জিনিস দেখাচ্ছে এই মুহূর্তে, মনে রাখবেন ধরুন যে কোডটা আপনার লাগতেছে না আপনি ডিলিট করে দিন। আবার আপনি এটাকে যদি হ্যাশ দিয়ে দেন সেটা কমেন্ট হিসেবে চলে যাবে, তখন আর আপনার এটা রান হবে না। এই যে দেখেন এখানে কিন্তু এ আসছে, কিন্তু আমি যদি এই জায়গাতে মাল্টিপল কোড রান করতে চাই, লাইক v is equal to এটা and then v, then shift enter, এখন দেখেন কি আসে, hello world আসছে। কই আমার তো I am learning the Python আসে নাই। ও সরি, I am the learning the Python এসেছে, hello world টা আসে নাই। তার মানে এইখানে লাস্ট কোড যেটা ছিল b, এটাকে তারা আউটপুট হিসেবে জেনারেট করছে, বাট এটা করছে না। ঠিক এই প্রবলেম গুলো যখন আপনার সামনে আসবে তখন আসলে ইউজ করতে প্রিন্ট ফাংশন। লাইক আমি যদি এখানে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি, print এবং এখানে যদি আমরা প্রিন্ট বি দিই, প্রিন্ট বি চলে আসছে। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি এই কেন প্রিন্ট ফাংশনটা প্রয়োজন, প্রিন্ট ফাংশনটা আসলে কেন ব্যবহার করি আমরা, এটার গুরুত্বটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার আসেন, আমাদের কিন্তু যাই লিখবো বা প্রিন্ট ফাংশনের ভিতর আমরা যাই লিখবো সব কিন্তু আমাকে সেমিকোলনের ভিতর লিখতে হবে।
টেক্সট টেক্সট যা লিখবো সব সেমিকোলনের ভিতর লিখতে হবে। দিস যদি আমরা সেমিকোলন, এইটা দেখেন, এটা যদি আমরা আসি শিফট ইন্টার দিস রান করেছে, কিন্তু আমি এখন সেমিকোলন ডাবল সেমিকোলন হতে পারে, সিঙ্গেল সেমিকোলন হতে পারে, আমি এটা সেমিকোলন দিব না। ওকে, দেখেন কি আসে, আমার কিন্তু আসে নাই। প্রিন্ট দিস উইল অলসো ওয়ার্ক, এই জায়গাতে একটা এরর আসে, ইনভ্যালিড সেন্টেন্স পারহ্যাপস ইউ গট এ কমা, সেমি মানে ওরা সম্ভাবনা দিচ্ছে। এখন আমরা যদি এটা আবার দিয়ে দিই, হ্যাঁ, এখন আমরা যদি এটা আবার দিয়ে দিই, দেন দেখবেন ওকে দিস উইল অলসো ওয়ার্ক। এখন আমরা যদি আমাদের কি গেল, আমরা দেখলাম, তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম, যে প্রিন্ট ফাংশনটা আমরা কেন ব্যবহার করছি, এবং আমাদের যখন ব্যবহার করব ডাবল কোটেশন দিতে হবে টেক্সটের ক্ষেত্রে। নাম্বারের ক্ষেত্রে কি আমরা আদৌ দিতে হয় কিনা, আমরা নাম্বারের ক্ষেত্রে তো শুরুতে দেখেছি, নাম্বারের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই, নাম্বারের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। আমরা রান করতেছে, এবং আমরা যদি এইভাবে চাই যে প্রিন্ট 100, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই কোডটা দেখে আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি রেগুলারলি আসলে 5 থেকে 6 মিনিটের উপর ভিডিও তৈরি করতে চাই না, কারণ আপনাদের পরবর্তীতে এটা অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন যে ভিডিওতে কি হচ্ছে। আসলে আমি নিজেই 5 থেকে 6 মিনিটের ভিডিও দিই না, করি না। দেখেন এটা যখন দিবেন, ইন দিলে কি হয়, নতুন লাইন ক্রিয়েট হয়। আমি একটু এইটা এবারে কপি করে নিয়ে আসি। এই যে দেখেন, আমরা কিন্তু একই লাইনের ভিতর আউটপুট দেখতে পাচ্ছি। আমরা তো এরকম আউটপুট চাই যে আমাদের প্রিন্ট ফাংশন দুটো আসতেছে, বাট আমরা একই লাইনের ভিতরে আউটপুট চাচ্ছি, তাহলে আমরা ওই ইন ফাংশন ব্যবহার করতে পারি, মানে ইন ব্যবহার করতে পারি, আমাদের প্রিন্ট ফাংশন ইন ব্যবহার করতে পারি আমাদের প্রিন্ট ফাংশনের ভিতর। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, যেহেতু অনেক এখানে যাচ্ছি আমি, সরি একটু পরে যাই, হেলো গ্রুপ, না 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 না, এটাই দেখাই। আমরা যদি এইভাবে রান করতে পারি, আমরা মানে বিভিন্ন ওয়েতে রান করতে পারি, আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে বিভিন্ন ওয়েতে রান করার অপশনটা আপনাদের দেখাচ্ছি। সো আজকের ভিডিওটা মূলত প্রিন্ট ফাংশন নিয়েছে, এটা তো আমরা আগেই দেখলাম যেভাবে রান করা যায়। আমরা যদি এইভাবে রান করতে চাই না, এক লাইনে রান করতে চাচ্ছি, তখন দেখো তো কি হয়, সিনট্যাক্স এরর দিচ্ছে। সিনট্যাক্স কি দিচ্ছে, সিনট্যাক্স এরর দিচ্ছে। আচ্ছা ওকে, এখন আমি এখানে সুন্দর করে একটা সেমিকোলন বসাই দিলাম। এই যে দেখো, আমরা এক লাইন রান করছি, বেটার অপশন রান হয়েছে। এবং এই যদি আমরা আউটপুটটাও আমরা এক লাইনে দেখতে চাই, তাহলে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, শুধু এন্ড করতে হবে, এন্ড হওয়ার পর এটা দিয়ে দিবেন, দেন এটা রান করে দিবেন, হয়ে গেছে। এখন এই যে এটার মাঝখানে কোনো স্পেস দিই নেই, আমরা যদি স্পেস দিই, স্পেস দিচ্ছি, আমরা এটার মাঝখানে যদি আমরা বলি যে এটা কিছু কমান্ড দিই, যে নিউ আউটপুট, নিউ আউটপুট, হ্যাঁ দেখেন নিউ আউটপুট আসছে, আসার পরে দেন এই জায়গাটা আসছে, এখানে একটু স্পেস দিয়ে দিই। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম, আজকে আমাদের যে ভিডিওটা মূলত হচ্ছে প্রিন্ট ফাংশন পাইথনের প্রিন্ট ফাংশনটা আসলে বিভিন্ন ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, আর কেন প্রিন্ট ফাংশনটা প্রয়োজন আমরা সেটা জানতে পেরেছি আজকে। এবং আজ আমরা আরেকটা জিনিস দেখেছি, যেটা হলো টেক্সট কিন্তু টেক্সট প্রিন্ট করবো, তখন আমাদের একটা সেমিকোলন দিতে হবে। আর যখন আমরা টেক্সট না, আমরা শুধু নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমাদের সেমিকোলন দেওয়ার প্রয়োজন নেই। সো এই ভিডিওটা আপনার সময় দেখবেন, কোথাও কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের ডাটা ইনসাইডের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।